আমরা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রবেশ করছি। এই দ্বিতীয় পর্বে আমাদের স্বদেশবাবু তথা আমাদের বিদ্যালয়ের অন্যতম শিক্ষক আমাদের স্বদেশবাবু রঞ্জন মহাশয়কে আমরা ডেকে নিচ্ছি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমি উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান এবং ভালোবাসা জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পাদক ডক্টর মানস চট্টোপাধ্যায় মহাশয় মে দিবসের দিনে যে বার্তাটি পাঠিয়েছিলেন বার্তাটি প্রথমে পড়ে শোনাচ্ছি। আজ 1 মে 2021 শনিবার, পবিত্র ঐতিহাসিক মে দিবস। এই পরম পবিত্র মহান মে দিবস সারা বিশ্বের প্রতিটি দেশের মতন আমাদের দেশেও পালিত হয় উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে। বিশ্বের কোটি কোটি মানুষের শ্রমিক, কৃষক, মেহনতি, খেটে খাওয়া ভুখা মানুষের মুক্তি সংগ্রামের সাফল্যের প্রতি এই ঐতিহাসিক মে দিবস। এই দিন শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের দীর্ঘ সংগ্রামের সাফল্যের দিন। এই দিনটি শোষক শ্রেণীর লাগামহীন শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে গর্জে ওঠা বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষের নিকট মুক্তির বার্তা বহন করে আনে। এই দিনটিতে শোষিত মানুষ স্মরণ করে সেই সব বীর সংগ্রামী যোদ্ধাদের যারা শোষক শ্রেণীর অত্যাচারের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ে নিজেদের জীবন বলিদান করেছেন। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। শ্রমিক, কৃষক, মেহনতি, খেটে খাওয়া মানুষের ঐক্য জয়লাভ করুন। দীর্ঘজীবী হোক জয়নগর ইনস্টিটিউশনের পক্ষ থেকে এই বার্তা দিই সারা বিশ্বের কোণে কোণে। মহান মে দিবস, পবিত্র ঐতিহাসিক মে দিবস দীর্ঘজীবী হোক। ডক্টর মানস চট্টোপাধ্যায়, প্রধান শিক্ষক ও সম্পাদক, জয়নগর ইনস্টিটিউশন। এবার আমাদের বিদ্যালয়ে পত্রিকা অভিযাত্রী থেকে কয়েকটি অংশ পড়ে শোনাচ্ছি। বিদ্যালয়ে 2011-12 সালে বিদ্যালয় পত্রিকা অভিযাত্রী যা প্রকাশিত হয়েছিল 2013 সালের শেষ দিকে একটি সময় তৎকালীন ম্যাগাজিন সেক্রেটারি বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক শ্রী প্রসেনজিৎ মিস্ত্রি মহাশয় ও শ্রী স্বদেশ রঞ্জন মণ্ডল মহাশয়ের প্রাণপাত ত্যাগ করা পরিশ্রমে সেই পত্রিকার কয়েকটি অংশ আমি পড়ে শোনাচ্ছি, যা আজকে করোনা মহামারী বিধ্বস্ত ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবীর প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমাদের মনে হয়েছে। প্রথম অংশ, শুভকামনা, ডক্টর মানস চট্টোপাধ্যায়, প্রধান শিক্ষক সম্পাদক। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অভিযাত্রী প্রকাশিত হল। যাদের মূল্যবান অবদান এই পত্রিকা প্রকাশকে বাস্তব করেছে তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। যে সকল ছাত্রছাত্রীর লেখা প্রকাশিত হয়েছে তারা ভবিষ্যতে আরও বৃহত্তর ক্ষেত্রে তাদের প্রতিভার বিচ্ছুরণ ঘটাবে এ প্রত্যয় দৃঢ়ভাবে ব্যক্ত করি। যাদের রচনা প্রকাশিত হয়নি তারাও ভবিষ্যতে তাদের মৌলিক প্রতিভার বিকাশ ঘটাবে এ আশা দৃঢ়ভাবে ব্যক্ত করি। বিদ্যালয় পত্রিকা সময়কে হারিয়ে দিয়ে আরও প্রাণবন্ত হয়ে এগিয়ে চলবে। পরে যে অংশটি পাঠ করছি সেটি হল প্রধান শিক্ষকের প্রতিবেদন। জয়নগর ইনস্টিটিউশন কয়েকটি কথা। পথ চলতে চলতে কোনো পথিক যখন থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা এই বিরাট অট্টালিকা এটা কি শুধু একটা প্রতিষ্ঠানের নাম? আমি ক্ষণিকের তরে আনমনা হয়ে উত্তর দিই, না, এ শুধু ত্রিতল অট্টালিকা নয়, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো এটি আর একটি প্রতিষ্ঠানের নাম মাত্র নয়। এ হলো আমার প্রিয় জন্মভূমি, প্রিয় দেশমাতৃকার সবুজ স্বপ্নে মাখা এক চেতনার নাম।
যে চেতনায় মিশে আছে শত সহস্র মনীষী মননের উন্মিলন, আছে গান্ধীজি, নেতাজি, ভগৎ সিং, ক্ষুদিরাম, কাজী নজরুল, সুকান্ত, রামকৃষ্ণ পরমহংস, সারদা মা, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের চিন্তা ও চেতনা। যে চেতনায় মিশে আছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, পণ্ডিত জওহরলাল নেহেরু, এপিজে আব্দুল কালাম, সংবিধান প্রণেতা, স্বাধীন ভারতের চিরায়ত আত্মার প্রতীক বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের চিন্তা ও চেতনা। বস্তুতপক্ষে এই সকল মনীষীদের চিন্তা ও চেতনার অনবদ্য সুষম সম্মিলনের নাম ভারতবর্ষ। মানবতার এক নাম, ভারতবর্ষ স্বপ্নের এক নাম। আমরা রয়েছি সেই স্বপ্নের দেশে। সহকর্মীদের গভীর ভালোবাসা আমাকে রোমাঞ্চিত করে। সব শিক্ষক শিক্ষিকা শ্রী ধ্রুবজ্যোতি সিনহা ও অনুপমা নস্করের অবসর গ্রহণে বিদায় মুহূর্ত আমাকে বিহ্বল করে। গভীরভাবে আমাকে ব্যথিত ও শোকস্তব্ধ করেছে আমাদের অতি প্রিয় মানবিক গুণে উদ্ভাসিত সদ্য প্রয়াত শিক্ষক মাননীয় দেবকুমার চক্রবর্তী মহাশয়ের আকস্মিক প্রয়াণ। তার প্রতি রইল আমার হৃদয়ের শ্রদ্ধা, বিনম্র প্রণাম ও আত্মনিবেদন। বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাষায় আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাতি। হ্যাঁ, তবুও তো যেতে হবে। কাটা ভিড়ে গায়ে যদিও রক্ত ঝরে, প্রদীপের পায়ে প্রজাপতি তার প্রেম করে ও সমর্পণ, সে কি মরণেরও কাছে জীবনেরও নিবেদন। কামনা করি পরমেশ্বরের শ্বেত শুভ্র পাদ প্রদীপে আমার শরীর প্রত্যয় ব্যক্ত করি। সকল বাধার বিন্ধ্যাচল দূরে সরিয়ে জয়নগর ইনস্টিটিউশনের পতাকা নীল আকাশের বুকে শতদিনা নীরবে উঠতে থাকবে অনন্তকাল ধরে, বাঁচতে থাকবে তা লাখ লাখ কোটি কোটি মানুষের হৃদয়ে গহন গভীরে। 21শে অক্টোবর 2013, ডক্টর মানস চট্টোপাধ্যায়, প্রধান শিক্ষক সম্পাদক, দক্ষিণ চব্বিশ পরগনা। এবার যে অংশটি পাঠ করছি পত্রিকা থেকে তা হল তৎকালীন বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক সেই সুদর্শন হালদার মহাশয়ের শুভেচ্ছা বার্তা। কৈশোর স্বপ্ন দেখার বয়স। বিদ্যালয় পত্রিকা যোগায় সেই স্বপ্ন পুরানোর উন্মাদনা। তাদের নিরন্তর প্রচেষ্টা ও উৎসাহে অভিযাত্রী দীর্ঘকাল পরে আবার প্রকাশিত হল। তাদের সকলের প্রতি রইল আমার অন্তরে দ্বিধাহীন কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তৎকালীন বিদ্যালয় পত্রিকা সম্পাদক প্রসেনজিৎ মিস্ত্রি ও সহায়তা করা বাংলা বিভাগের শিক্ষক শ্রী স্বদেশ রঞ্জন মণ্ডলের লেখা সম্পাদকীয় কলমের কয়েকটি কথা। শরতের স্বচ্ছ নীল আকাশ আর পেঁজা তুলোর মতো ভাসমান দেখে যখন বোঝা যায় কে কার অলঙ্কার, ঠিক তখনই বিষাদগ্রস্ত হতে হয় চলমান লৌকিক জীবনযাত্রাকে দেখে। আতঙ্কিত হতে হয় ছাত্রছাত্রীদের স্বপ্নভূমিতে মেঘের সঞ্চার দেখে। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চলে। তাই তাদের সৃষ্টি সুখের নিরাবরণ উল্লাস দেখতে চাওয়ার আকাঙ্ক্ষাকে আমাদের অভিযাত্রী হতে চাওয়া, স্বপ্ন ছুটে চাওয়া, এই মঞ্চ প্রস্তুত করে দেওয়া যা অনুপ্রাণিত করবে তাদেরকে আলোকবিশালী হতে। আরেকটি কবিতা পাঠ করছি তৎকালীন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র সাহেব ঘোষের লেখা বন্ধু কবিতাটি। বন্ধু আমার রাত পড়েছে, মানাবো তাকে আমি, বন্ধুত্ব আমার সবচেয়ে প্রিয়, সবার চেয়ে দামি। আমার সাথে বন্ধু আমার করোনা গোয়ারি, আমার কাছে তুমি গেলে হলে শ্রেষ্ঠ উপহার। একসাথে চললে পরে আমরা সবাই করতে পারি সকল বাধা পার। নমস্কার। এবারে আমি মঞ্চে ডেকে নেব আমাদের সহকর্মী সৌভিক কর্মকার, আমার ভাতৃপ্রতিম। সৌভিক, তুমি এসো, তোমার উপস্থাপিত করো।